বৃষ্টি নামতেছে, রহমতের বাড়ি ধারার সময় আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ আমি এই পাপটা করেছি, তুমি আমার ক্ষমা করে দাও। বৃষ্টির সময় দোয়া করা, আপনি কল্যাণকর বৃষ্টি চাইবেন, পাশাপাশি আপনার নিজের যত দোয়া আছে সব দোয়া আপনি আল্লাহর কাছে করতে পারেন। এইখানে কোনো রেস্ট্রিকশন নাই। আপনার মনের যত দোয়া আছে, যত চাওয়া আছে, যত পাওয়ার আকাঙ্ক্ষা আছে, আপনি বৃষ্টির সময় আল্লাহর কাছে চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি সময়ের দোয়া কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেয় না। তার একটা হলো আজানের সময়ের দোয়া, আর একটা হলো বৃষ্টির সময়ের দোয়া। তার মানে এই দুই সময়ের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ফিরিয়ে দেয় না। যদিও ফিরিয়ে দেন সেটা খুবই কম সংখ্যক মানুষের, কিন্তু যখন আজান হয় এবং যখন বৃষ্টি হয়, এই দুই সময় যদি কেউ দোয়া করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খালি হাতে ফেরত দেয় না। এই জন্য যখন বৃষ্টি হবে আমাদের হৃদয়ের কিন্তু অনেক চাওয়া আছে আল্লাহর কাছে। আমরা জান্নাত চাই, দুনিয়াবি শান্তি চাই, দুনিয়াবি কল্যাণ চাই, সন্তানদের জন্য কল্যাণ চাই, আয় উপার্জনে বারাকা চাই, ব্যবসায় বরকত চাই, বা দুনিয়াবি বহু চাহিদা কিন্তু আমাদের আছে। তো এই চাহিদা পূরণের বা এই চাওয়া মিটানোর জন্য চমৎকার একটা পদ্ধতি হলো বৃষ্টির সময় দোয়া করা। আপনি কল্যাণকর বৃষ্টি চাইবেন, পাশাপাশি আপনার নিজের যত দোয়া আছে সব দোয়া আপনি আল্লাহর কাছে করতে পারেন। এইখানে কোনো রেস্ট্রিকশন নাই। আপনার মনের যত দোয়া আছে, যত চাওয়া আছে, যত পাওয়ার আকাঙ্ক্ষা আছে, আপনি বৃষ্টির সময় আল্লাহর কাছে চাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের দোয়া ফিরিয়ে দেয় না। তাহলে যদি আমরা এটা বিশ্বাস রাখি আর আল্লাহর কাছে দোয়া করি, তাহলে আমাদের দোয়া কি কবুলযোগ্য হবে না? অবশ্যই আমাদের আশা রাখতে হবে যে আমরা যদি বৃষ্টির সময় দোয়া করি তাহলে আমাদের দোয়াও ফেরত দেওয়া হবে না। কিন্তু এই দোয়াটা করে খুবই কম সংখ্যক মানুষ, তাই না? বৃষ্টির সময় কেউ ফুটবল খেলা নিয়ে ব্যস্ত, বৃষ্টির সময় কেউ এমনিতেই বৃষ্টিতে দেখা যাচ্ছে নানা রকম উদযাপন নিয়ে ব্যস্ত, কেউ খিচুড়ি বিলাস নিয়ে ব্যস্ত। কিন্তু এর মাঝেও এক শ্রেণীর মুমিন বান্দা আছে, এক শ্রেণীর তাকওয়াশীল বান্দা আছে, এক শ্রেণীর আল্লাহওয়ালা বান্দা আছে, যারা যখন রহমতের বারিধারা বর্ষণ হয় তখন আল্লাহর কাছে দুই হাত তুলে তার হৃদয়ের যত চাওয়া পাওয়া ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আছে সব তার রবের কাছে ব্যক্ত করে। সে জানে যে এই সময় চাইলে পাওয়া যায়, তার মানে এটা পাওয়ার একটা মাধ্যম। তাহলে আমাদের হৃদয়ের ব্যথাগুলো আল্লাহর সাথে বলার সময় কখন? যখন বৃষ্টি নামে। এজন্য আল্লাহর কাছে কল্যাণকর বৃষ্টি চাইতে হবে এবং আমাদের যত হৃদয়ের চাওয়া পাওয়া আছে সেটা আল্লাহর কাছে ব্যক্ত করতে হবে। এই আমরা মানুষের কাছে আমাদের দুঃখ